আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই যে কুইক সিলেকশন টুলের মধ্যে যে ম্যাজিক অন টুল আছে এই টুলের ব্যবহারটা দেখব। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। এখন আমাদের স্ক্রিনে যে ফটোশপে একটা ইমেজ নিয়েছি, এই ইমেজটা নেওয়ার পর দেখেন আমরা অলরেডি কাজ করে রেখেছি, তারপর একটু আপনাদের দেখায় যে কাজ করার পর কেমন হয়েছে। দেখেন এই যে, তো এরকমই আমরা কাজ করব এখন। তো চলুন আর দেরি না করে আমাদের কাজ শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা যে উপরে যে কাজটা করছি ওটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের অরিজিনাল ইমেজটা আছে। তো আমাদের এই অরিজিনাল ইমেজটা এখান থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, কিংবা এখানে ধরে এই যে নিউ যে আছে লেয়ারের নিচে, এই নিউ লেয়ারে এখানে ছেড়ে দেবো। দেওয়ার পর আমাদের এই লেয়ারটা, ইমেজের লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমরা নিচের যে লেয়ারটা আছে অরিজিনাল লেয়ার, এটা আমরা লক করে রাখবো। লক করে এখান থেকে বন্ধ রাখলাম, হাইড করে রাখলাম। এরপর আমাদের এই ইমেজে কাজ করব। তো ফার্স্টে আমরা এখান থেকে ম্যাজিক অন টুল এটা নেব। কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে এটা আসবে। তো আমরা ম্যাজিক অন টুলটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেব। দেখেন আমাদের এই যে টলারেন্স উপরে, এই দেখেন টলারেন্স যদি আমাদের এখান থেকে 30 থাকে, দেখেন 30 যদি দিই, 30 দেওয়ার পর আমরা এখান থেকে যদি ক্লিক দিই, আমাদের পরিপূর্ণ হয়নি, পরিপূর্ণ সিলেকশন হয়নি। তো আমাদের এটা যদি আমি 50% করে দিই, আমরা যদি এখান থেকে 50% করে দিই, তারপরে যদি আমরা একটা ক্লিক দিই, দেখেন তারপরেও সম্পূর্ণ হয়নি। তো এই জন্য আমরা এটা টলারেন্সটা বাড়িয়ে দেবো। টলারেন্সটা কত দেবো, আমরা 100 করে দিই। দেখি 100 করে দেওয়ার পর আমাদের কেমন আসে। এখন আমরা এখান থেকে এই টুলটা নিয়ে একটা ক্লিক দিই, দেখেন আমাদের মোটামুটি কিন্তু সিলেকশন সম্পূর্ণ হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় গ্যাপ থাকতে পারে, ধরেন এই যে ভিতরে ফাঁকা আছে, তো আমরা এখানে একটা ক্লিক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমাদের এটা সুন্দরভাবে সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক এটাতে যাব, অথবা আমাদের এখানেও আছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানেও আছে। দেখেন আমি আপনাদের সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানেও আছে, আবার এই যে এখানেও আছে। আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা এটা যাইতে পারি। তো আমরা এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক যাওয়ার পর আমাদের দেখেন আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা এখানে সিলেকশন হয়ে গেছে। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, ফার্স্টেই আমরা এখান থেকে এই দেখেন নিচে আছে ইনভার্ট, এই যে আমাদের যে এখানে ইনভার্ট আছে, ইনভার্ট করে দেব। এই দেখেন এখান থেকে ইনভার্টে চাপ দেওয়ার পর আমাদের এটা ইনভার্ট হয়ে গেছে। এরপর দেখেন আমাদের এই সাবজেক্টে এখানে কিছু এই যে এরকম স্টকের মতো আছে, এটা আমরা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের এই যে ফেদার যে আছে, ফেদারটা এখানে আমরা 3% কিংবা 2% করে দেবো। তো আমরা এভাবে মাউস দিয়েও করতে পারি, কিংবা আমরা লিখে দিতে পারি। তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি কিবোর্ড থেকে 2%। দেওয়ার পর আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই, এটা আমরা 2% করে দিলাম। এরপর আমাদের এখানে যে এই জিনিস আছে আউটপুট সেটিং, এটা আমরা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে দেওয়ার পর দেখেন এই যে ওকে, দেখেন এখানে যে আউটপুট সেটিংটা, এই যে এটা টিকমার্ক দিয়ে দিলে এটা আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে জাস্ট এখানে এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা আমরা সিলেকশন করে দেবো। এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা এখানে পিএনজি হয়ে গেছে। এখন এটা যে পিএনজি হয়েছে, আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ডের যে এরিয়া আমরা অন করে দিই, দেখেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পিএনজি হয়ে গেছে। তো এটা আমরা এখন এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে ফাইলে যাব, ফাইল থেকে এখানে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট এস, এক্সপোর্ট এক্সে ক্লিক দিলে আমাদের এখানে এক্সপোর্টের যে পপ আপ মানে ফাইল সেটিং, এই ফাইল সেটিং এক্সপোর্ট এসে দেওয়ার পর আমাদের এখানে ফাইল সেটিংটা ওপেন হবে। এরপর আমরা এখান থেকে পিএনজি দিয়ে দেব, এবং আমাদের এই যে ইমেজ সাইজ, এখান থেকে আমরা সাইজটা আবার নতুনভাবে করে দিতে পারি। তো আমাদের যে ইমেজ সাইজ আছে, আমাদের এই ইমেজটাই থাক, আর স্কেল 100%। তারপরে এখানে সব কিছু সেটিং এরকমই থাক, ওকে। এরপর আমরা এখান থেকে দেখেন এই যে এখানে এক্সপোর্ট অল, এটাতে ক্লিক দিয়ে দেব।
এই ইমেজটা আমাদের কোথায় এক্সপোর্ট হবে? ডেস্কটপে। ওকে, সেভ। তো আমরা যদি এখন এখান থেকে আমরা ডেস্কটপে যাই, দেখি আমাদের এটা কি অবস্থা। এই যে আমাদের ইমেজটা দেখেন, এই যে পিএনজি ইমেজটা সেভ হয়ে গেছে। তো আপনারা তো আজকের ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে ম্যাজিক অন টুল দিয়ে খুবই সুন্দরভাবে এবং ইজিলি, খুব দ্রুত যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন, কিংবা যে কোনো জেপিজি ইমেজকে পিএনজি করে ফেলতে পারেন, তাও খুব সহজে এবং ধরা চলে ওয়ান ক্লিকে খুব সহজে আপনারা আপনাদের ইমেজটাকে জেপিজি থেকে কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এরকমভাবে ম্যাজিক অন টুল দিয়ে সুন্দরভাবে পিএনজি ফাইল বানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার।